নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা আলোচনা করছি। আত্মার স্বরূপ নিয়ে আমাদের আলোচনা চলছে। ভগবান কিভাবে আত্মার ব্যাখ্যা করছেন সেই বিষয়ে আমরা আলোচনা করতে আজকে আমরা ২৬ এবং ২৭তম শ্লোক অধ্যয়ন করব। ভগবান ইতিমধ্যে জানিয়েছেন যে আত্মা অবিনাশী, সেই আত্মাকে নিয়ে শোক করা উচিত নয় এবং এর সাথে সাথে জন্ম মৃত্যু সম্পন্ন আমরা মেনে নিলেও তার জন্য শোক করা আমাদের একবারেই উচিত বা কাঙ্ক্ষিত নয়। সেই জানিয়ে আত্মার প্রমাণ স্বরূপ ভগবান আরো কি বলছেন আসুন আমরা অধ্যয়ন করি। অথৈনং নিত্যজাতং নিত্যং বা মনসীমিতং তথাপি ত্বং মহাবাহো নৈবং শোচিতুম হর্ষি। কিন্তু তুমি যদি এই আত্মাকে সর্বদা জন্মশীল সর্বদা মরণশীল মনে করো, তাহলে হে মহাবাহ তোমার এই রূপ শোকগ্রস্ত হওয়া উচিত নয়। অর্থাৎ তুমি যদি এটাই জেনে নাও যে আত্মা তার জন্ম এবং মরণশীল নয়, এটি সত্য, তা সত্ত্বেও যদি তুমি আত্মাকে সর্বদা জন্মশীল প্রতিটি শরীরের সংযোগে প্রবাহমান জন্মশীল বলে মনে করো, তাহলে তার জন্য তোমার এইভাবে শোক করা উচিত নয়। অর্থাৎ তুমি যদি এই আত্মাকে সর্বদা ধরেই নাও যে আত্মা এই শরীর জন্মালো, আত্মাও জন্মালো, তাহলে শরীর যখন মরে যাবে আত্মাও মরে যাবে, এই বিচার তো তুমি করছো না। আর এই বিচার যদি তুমি করে ফেলো তাহলে তো তোমার শোক আসবে। কিন্তু তুমি তো জেনেছো যে আত্মার জন্মও নেই, আত্মার মরণও নেই, তাহলে কি করা উচিত? তোমার তো এই ধরনের শোক বা আত্মাকে নিয়ে তোমার এই রূপ শোক করা মোটেও উচিত নয়। ভগবান বলছেন, আরো কি বলছেন ভগবান ২৭তম শ্লোকে, জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্মো মৃত্যুস্য চ তস্মাদ পরিহর্যেয়র্থে নত্বং শোচিতুম হর্ষি। কারণ এই রূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত্যুরও জন্ম সুনিশ্চিত। অতএব এই অবশ্যম্ভাবী বিষয়ে তোমার শোক করা উচিত নয়। ভগবান আরো কত পরিষ্কার করছেন, বলছেন যারা আত্মার জন্ম মৃত্যু নিত্য বলে মেনে নেয় তাদের মত অনুসারে এই মরণশীল তাদের জন্মগ্রহণ করা নিশ্চিত। কারণ সেই মত অনুসারে মুক্তি হতে পারে না। যে বাস্তবিক সিদ্ধান্তে মুক্তি মানা হয় তাতে আত্মাকে জন্ম মৃত্যুশীল বলে মনে মানা হয় না। জন্ম মৃত্যু মেনে নেওয়া সবই অজ্ঞাত জনিত। অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হচ্ছে রিটার্ন টিকিট, আমি যে শব্দের উল্লেখ আগেই করেছি, যে জন্ম এবং মৃত্যু অবশ্যম্ভাবী। আমার যদি মৃত্যু হয় আমার জন্ম নিশ্চিত হবে, আর আমার যদি জন্ম হয় আমার মৃত্যু নিশ্চিত হবে। এটা ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে বলছে, তুমি কাকে নিয়ে শোক করছো? মৃত্যু জন্ম অবশ্যম্ভাবী, জাতস্য হি ধ্রুব মৃত্যু। যে জন্মেছে তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, যেতে তোমাকে হবেই। রিটার্ন টিকিট কেটে নিয়ে এসেছো, ফিরতে তোমাকে হবেই। ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে মারা গেছেন তারও জন্ম নিশ্চিত হবে। এরপরেও তোমার তো শোক করা বা পরিতাপ করা উচিত নয়, এরপরেও তুমি শোক করছো। ভগবান সেই প্রশ্ন অর্জুনের কাছে রাখলেন। তাহলে সুতরাং আমরা যারা জাগতিক জগতে
কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য এই রিপুর জালে জীর্ণ হয়েছি। আমার 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 সম্পত্তি, আমার অর্থ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার অলংকার, আমার প্রপার্টি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার আমার করতে করতে যারা নিজের আমিকেই হারিয়ে ফেলছি, একবার ভাবুন, কর্মফল অবশ্যম্ভাবী, কর্ম কখনো বৃথা যাবে না। জীবনে যা করছেন স্বীকার করবার প্রয়োজন নাই, অনুরোধ করব না, কিন্তু নিজের শরীরের ভেতরে বসে আছেন একজন বিবেক। বিবেক প্রকৃত শিক্ষক। তিনি যা নির্দেশ দেবেন সেটা সঠিক এবং প্রত্যেকটি মানুষের জীবনে সেটা সুস্থ সিদ্ধান্ত বয়ে আনবে। পরিস্থিতি অনেক আসবে, কখনো সময় আপনার খারাপ যাবে, কখনো পরিবেশ আপনার বিরুদ্ধে যাবে, কিন্তু আপনি যদি বিবেকের কথায় চলেন তাহলে এই জন্ম মৃত্যু এর শোক আপনার তৈরি হবে না। আজকে সমাজ আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু এই সমাজ একদিন আপনাকেই ঠিক বলে মেনে নেবে। গ্যালিলিওকে কেউ মেনে নেয়নি, আজ মেনেছে। কোপার্নিকাস তার আগে ছিলেন, কেউ তাকে মেনে নেয়নি। কোপার্নিকাস প্রথম বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তার শিষ্য গ্যালিলিও দূরবীন দিয়ে দেখিয়ে দিলেন যে দেখুন, চাক্ষুষ করুন। তার গুরুকেও মেরেছে, শিষ্যকেও মেরেছে। গ্যালিলিওর শিষ্য ব্রুনো, তিনি অঙ্ক কষে দেখালেন, তাকেও হত্যা করা হয়েছে, কিন্তু আজ সারা পৃথিবী স্বীকার করেছে ঠিক সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। এই যে সিদ্ধান্ত ভগবান কুরুক্ষেত্রের মাটিতে জানিয়ে যাচ্ছেন, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হচ্ছে তার জন্মও নিশ্চিত। আমাদের কাজ এই নির্দেশটাকে পালন করা। আমাদের কাজ এই জগৎ সংসারে ওই কেয়ারটেকারের ভূমিকা। যতক্ষণ পাঠিয়েছেন, আমি জানি, আমি ভাগবত পাঠ করছি বা গীতার ব্যাখ্যা রাখছি, আপনাদের কাছে আলোচনা রাখছি, মৃত্যু আমার কয়েক ঘন্টা বা কয়েক দিন, কয়েক মাসের মধ্যে আমার জন্যও সুনিশ্চিত হতে পারে, কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, ওকে ওয়েলকাম জানান। যেদিন আপনি মৃত্যুকে স্বাগতম জানাবেন, সেদিন এই জাগতিক জগতের প্রতি আপনার কামনা, বাসনা, লোভ, প্রতিহিংসা এগুলো থাকবে না। তাই ভগবান অর্জুনকে বলছেন, জাতস্য ধ্রুবং মৃত্যু, যে জন্মেছে তার মৃত্যু সুনিশ্চিত, আর যে মারা যাচ্ছে তারও জন্ম সুনিশ্চিত। এটা হবে, এটা চক্রাকারে পরিব্যাপ্তমান। আজ এটুকুই। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ধন্যবাদ।